এক কুটুম বাড়ি গেছিলাম, এই বাড়ি আমার সম্পর্কে লাগে নানা বাড়ি। গিয়ালে সন্ধ্যার বেলা সুর উঠি গেছে গিয়া গুয়া গাছ। এদিন এক বুদ্ধি পাইলাম, বুঝাইছো সুর মাঝে মাঝে রাত সন্ধ্যার চুরি আরম্ভ করে নেন। মানুষ গেলা বেটাইন সারা গেলা বাজারও, আর বেটি মানুষ বাড়ির তাকানো সুরে বুঝে যেন বাজারও বেটাইন থাকতে হারিলাই, কারণ এই লোকে বাদে এলে বেটাইন বাড়িতে আইসিবা। ও সন্ধ্যা রাতটা কোনো সময় সুর উঠি যায় গুয়া গাছ, হাসা উঠি গেছে। আমি বুঝছি না, মুরব্বী বেটায় বুঝি দিছো, বুঝিয়া কইরা মাতিও না, সুর উঠি গেছে গাছ। আমরা দৌড়ে আর গাছর তলে দিই, আমরা এখন হর মাথাত ছড়ি ছাড়ি দিই, বুঝাইছি। ও একটা জিনিস জানলাম, মুরব্বীর দ্বারো বয়াত আসলাম, গতিকে কইসন মাথাত ছড়ি ছাড়ি দিব, একবারে মারিলেই হাসাও তো হে জান বাঁচাইবার লাগে, হয় হাসি ছাড়ক ছড়ি ছাড়ক, ছাড়বুন না হয়ে যায় বেউ শর্ত করিয়া। এক ছড়ি যদি মাথাত ছাড়ে মানুষ বেউস হয়ে যাব না হয়ে যায়। কতটা সুপারি মারিলিম, বেতালে হতে মারিলিম। আর তাইন দেখি আমরার অবাক হইয়া খালি খের করে দৌড়াইতরা, খের আন্ডা মুড়ি সুর কুদাইতে খের কি বুঝাইছি। আর আনিয়াও দেখি আল্লাহর বন্দা মুরব্বী যেন নানা সম্পর্কে তাইন দেখি আগুন ধরাই দিছ, ফর্স হয়ে গেছে গিয়া। আর সুর দেখা যায় মাতৃ শরীর ধরা, শরীর একবারে দাঁড়ো নামতেও পারেন না। তার মনে মনে কিতা লড়া পাইছে, গাছও বই দিছে নিরাই বাদে কোন হর একটু চিনচি ফড়িয়া মরেছি, বুঝতে কত বুদ্ধিও বুধবাইলাম যে খের নিয়ে আগুন ধরাই দিলে তল ফর্স হয়ে যায়, সুর আর বাকি তো অর্থ নয়। কত বুদ্ধি আগর আমি মানছ বুধবাইতারি। আমার জীবনে ইয়া মানে এক জিনিস জানলাম যে, আর সরি মাথাত ফাঁসাও বালাই দিবি, কারণ জীবনে জানা আসলো না। এর লাগে হুশ করবা, কোনো যদি বুধবাইন যদি সরি ছাড়াই তো মারিলি, মারবো না পঞ্চায়েত হাসাও মারলি। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, প্রত্যেক সন্তান আদি অকলরে আদেশ করক্কা বলে, ও বাবা তুমি কি করিও জমিনের মধ্যে মানুষের বালা আদেশ দিও, উপদেশ দিও, খারাপ রাস্তার তাকে মানুষদের বিরত রাখিও। ওয়াসবির আলা মা আসাবাক, তুমি বাবা আবার নসিহত করতে, বাবা কোনোদিন মুসিবত পড়লে সবর করিও। লোকমান হাকিমে নসিহত কর সন্তান দি, মুসিবত পড়লে ধৈর্য হারা হইও না, ভাইয়ান জানিয়া রাখবা। আওলা দখলে জানিয়া রাখক কা বাবা ওলা নসিহত করতা, মুসিবত জীবনে আইব। হাঁকতার টেকা মরি গেছে কিবা তো কোনো মানছে আপনার কোনো ব্যাপারে দুঃখ দিলাইছে, ধৈর্য হারা হইতা না, তার বদলা জলদি লওয়া যাইবা না গুচ্ছা করিয়া। মুসিবত পড়ি গেছে টেনশনে পড়িয়া আপনি ফাঁস লাগাত যাইতা না, বিষ খাওয়াত যাইতা না। ইতা করন্তে কুফরি অবস্থা মৃত্যুবরণ করবা, দুনিয়ার তাকি বদনামি হইয়া দাগি হইয়া বাইরে বিদায় হইলাই। আর কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া আপনার কোনো রাস্তা নাই। এর লাগে ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত পড়লে তুমি জিন্দেগিতে সবর করিও। আরেকটা নসিহত করছেন লোকমান হাকিমে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তান ছেলেরে কইলা বাবা তুমি মানুষের সঙ্গে মাতিতে সময় সুন্দর করিয়া মাতিও। খাদ্দাকা লিন্নাস, খাদ্দাকা শব্দর অর্থ আঞ্চন গাল ফুলানি, এক মানা আঞ্চন মুখ গুরানি। মানুষের লাগে মাতিতে সময় সুন্দর হইয়া আল্লাহ সামনা সামনে মাতিও, মানে মাথা ঘুরাইয়া মাতিও না, ইটা মানুষে বড় নিন্দা করে। আজ মনে করক্কা আপনারা সামনে নসিহত করি আর আমি ওয়াজ করি, আর আপনারা দাওয়াত দিছেন, দুই কথা জানা আছে গতি কই, আর আমি যদি হমুকা ফিরিয়া ওয়াজ করি একজন রইবানি আপনার জি বা তলে দি চাইয়া যদি খালি ওয়াজ করি ওরা ভাল লাগতো না, আমি ওয়াজ তো কেউ হইতাম না। আর আপনারা কইবা যাই গিয়ে উঠে চাও খাইয়া আই গেন খেয়ে আল্লাহ জানা চৌকে মনে দেখেন না কিন্তু ওলা কইবেন না কিন্তু। এর লাগে সামনাসামনি মাটিতে এক সৌন্দর্য, এক মুমিন আর এক মুমিনের চেহারা হইল গিয়ে আয়না। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দেগানের জন্য মানুষের লগে বাবা মাটিতে সময় মুখ ঘুরাইও না, গাল ফুলাইও না, দিমুরই অর্থ ইয়া থাকছে গিয়া মুখ বেখা করিয়া তুমি তান মাতিও না। মানুষের আল্লাহর চেহারা, আল্লাহর চেহারারে আয়না বানাইয়া দিছে। কপাল কুচ দেখলে বোঝা যায় মানুষ আমার উপরে বেজার, বেজার নিনা না করছে। এর লাগে চেহারা বা চাইলে অটোমেটিক বাবা বোঝা যায়। যার কারণে বাবা নসিহত করছ, ওলা আমরা প্রত্যেক সন্তান আদি অকলরে কিছু নসিহত করতাম। যদিও নসিহত বাবাই করছেন না, যেমন আজকে নসিহতর আমরা ওলা জীবনের মধ্যে মাটিতে সময় মুখ ঘুরাইতাম না, মুখ বেখা বানাইয়া মানুষের লাগে মাতিতাম না। মানুষে বড় জমিন নিন্দা করন, মানুষে বড় খারাপ পায়। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে মুড়কর মারিয়া বেটাকিরি দেখাইয়া তুমি চলিও না। এই জমিনের মধ্যে ফেরাউন আসলাম
চিরস্থায়ী থাকতে পারছেন না। সাদ্দাত আসলা, কারুন আসলা, হামান আসলা, নমরুদ আসলা, কত বড় বড় বাদশাহ সকল আসলা, পলওয়ান আসলা, সে জমিনও রইছেন না। ও জমিনর ফেটো যাইতে লাগব, যার কারণে বিশেষ করিয়া জমিনও তকব্বুরি দেখাইয়া, ফখর দেখাইয়া জমিনের মধ্যে আপনার আমার চলতাম না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখর। ফখর করনেওয়ালা রে আল্লাহ মহব্বত করেন না। ফখর মানে বেঠাকিরি, আমার দন বেশ, আমার ভাস আওলাদ, আমি সুন্দর, ইলা আছে না, ইতা নিয়া ফখর দেখাইতাম না বাবা। আমার দন বেশ, সম্পদ আল্লাহ দিছেন, শুকরিয়া আদায় করতাম। বিলাল, আজকে তুমি আজানের মধ্যে 2টা শব্দ বাড়াইলাই, আমার বড় বালা লাগছে। তুমি প্রতিদিন এইভাবে 2টা শব্দ ফজর রক্ত হইও। এই দিনটা কি আরম্ভ হয়ে গেল। হজরতে বিলালে 2টা শব্দ আজানোর মাঝখান হই দিসলা, আসসালাতু খাইরুম মিনান নাওম, 2বার কইসলা। আজ পর্যন্ত হজরতে বিলালে যেন বাড়াইসলা, যেখানে আজ পর্যন্ত আমরা সারায় ফজর রক্ত মুয়াজ্জিন হলে আজানোর মধ্যে হয়। বুধবাইত্রান এটা নবীজিয়ে মানছন, নবীজিয়ে সাপোর্ট করছন, এক সাহাবিও কইছন, এটা দেখা যায় রসুল্লাহ গ্রহণ করছন। আজ পর্যন্ত এটা সবে হয়, এটার মধ্যে কোনো বাধা নাই। নবীজিয়ে বড় পছন্দ করছন এই শব্দটা, হজর রক্ত খোয়া। আজ পর্যন্ত হইনি না, না হয়। এটাও সুন্দর করে হওয়ার চেষ্টা করতাম। খাইরুম মিনান নাওম, নাওমন শব্দের অর্থ হইল গুম, সেও নুন হয়, নাও হয়। কোনো কারণে খেয়াল করবে, শুনবা, নুনও হয়, নাও হয়, বুঝতেছেন। নার এক জায়গাত কই দিছ, নার, নার অর্থ আগুন। ইকানলে দরবার দিয়া নিছে এক মহল্লাত। যাই হোক, এর লাগে আসসালাতু খাইরুম মিনান নার, বুঝতেছেন। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আজান এইভাবে আপনার আমার দিতে থাকতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও সাহাবী হল শুনো, আজানের মধ্যে যদি সওয়াব মানুষে জানতা, তাহলে মানুষের লটারি মারিয়া জীবনে আজান দিলা অনেক। অত সওয়াব কিয়ামতের দিন আজান দেনেওয়ালার আল্লাহর যাতে গর্দনারে উঁচা করিয়া রাখবাম। গর্দনা লম্বা হইব, উঁচা হইব কিয়ামতের দিন। এক গ্রামে এক ভদ্রলোক, মুরব্বী মানুষ, বেটার নাম আসলো তরমিন আলী। আল্লাহর বন্দা, বড় মসজিদে যাইতা খুব বেশি, তাই আজান দিতাম। আজান প্রতি অক্ত 5 অক্তর মধ্যে তাই আজান দিতা। আর এক আলিম সাহেবে ওয়াজও কইসন, বলেছেন আজান দিবা তান গর্দনা কিয়ামতের দিন লম্বা হইব। আরেক মানুষে কইল, ও তরমিন দাদা, আপনি যেন খালি 5 অক্তর আজান মসজিদও খালি দিতরায়, বলে তে কিতো হইছে, দিলে তো সওয়াব, বলে জানো নানি কিয়ামতের দিন যখন হাসরের ময়দান, যখন রুলার আঠানি আরম্ভ হইব মুগর, তোমার লম্বা গর্দনা তাকে মুগই রগু লাগবো। বুঝাইছে বেটা, ডরাইয়া আজান বাদ দিলাইছে। বেটা, এই মানুষ সরল সোজা আসলা, আজান বাদ দিলাইছে। ও মা তখন বাদে লিক আউট হইছে, সেনে এই বেটা একটা আজান ছাড়ি দিলাম। পরে শুনুন, একজন মানুষের ডং কষলা, ফুর্তি করে কইসলা, আর বেটা মনে করছে এইখান হাসা, আল্লাহর বন্দা মনে হাসা মনে করছে সরল মানুষ আসলো, এর জন্য বেটায় ডরাইয়া আজান বন্ধ করে দিছি। এই গর্দনা লম্বা দি মুরা দুয়া থাকছে গিয়া কিয়ামতের দিন আল্লাহ আজান দেনেওয়ালা মুয়াজ্জিন হলরে সম্মানী বানাইয়া উঁচা স্তরে আল্লাহ রাখবা। ও কইছেন গর্দনা লম্বা, বুঝাইছেন নিমা, তার মাথা উপরে থাকবো, তাই সম্মানই থাকবা, মানুষে দেখবা এরা মুয়াজ্জিন হলর স্তর, এরা আজান দেনেওয়ালা জমিনও আসলা, এরা এশকে মহব্বতে সওয়াবের উদ্দেশ্যে আজান দিসলা। যার কারণে এর লাগি ডং গিগান বুচ্চন্যাওয়ালা আরেকজন ব্যক্তির ডং করা হইছিল। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যে নুরুল আনওয়ার যে কিতাব লেখছেন, ও কিতাবর মুসন্নিফ, কিতাব লেখনেওয়ালা যে ব্যক্তি, একদিন তাই বাজারের মধ্যে গেছেন, গিয়া দেখুন বড় বড় সদুল এক ব্যক্তি বসা অবস্থায়। জিজ্ঞাসা করলাম, বা ইগুলা কি? তখন তাই মোল্লা জীবনে তা কোনোদিন দেখছেন না, তাই চিনই না। আগর মানুষ লাউ দেখছেন না না গতিকে তাই কইলে ইতা কিতাবা। হি বেটা ডং করিয়া হোক বা মিছা মাতক সে উঠিয়া কইছে এটা আত্মীর ডিম। তাই আত্মীর ডিম মনে করিয়া লাউ গুণ লইয়া গেছন বাড়িত। আসার পরে ঘরের বিবিরে কইলা, গো বিবি, আজকে আমি বাজার থাকি আচানক এক জিনিস নিয়ে আসছি। বলে কি? বলে আজকে বাজারও গিয়া আত্মীর ডিম পাইলাইলাম।
আত্মীয় কোনোদিন ডিম দিয়ে কোন যায় কোনো মানুষই বিশ্বাস করবেন জি না হ্যাঁ না আত্মীয় ডিম মনে করি আনজন গরর বিবিয়ে কইলা স্বামী তোমার একে কইছি এগুলো আত্মীয় ডিম নাই এগুলো ইয়া তাকছে গিয়া মানে খাওয়ার বস্তু সবজি এটা লাউ বলে না এটা আত্মীয় ডিম বলে লাউ বলে না আত্মীয় ডিম বলে বারবার খেনে আপনি আত্মীয় ডিম হন বলে যে ব্যক্তি আমার দিছে শেখ হয়েছে বলে এই ব্যক্তি মুসলমান না অন্য ধর্মের মানুষ বলে না মুসলমান বলে এই মানুষে কি করছে হয়তো মিছা কথা কইয়া তোমারে বেচিছে বলে না না মুসলমান ব্যক্তি তো আমি জানি এরা নবীর উম্মত হলে কোনো সময় মিছা মাথন না এই ব্যক্তি তো মিছা মাথিত নাই মোল্লা জীবনের ধারণা মুসলমানে মিশা মাথইন না অত পাক্কা ইমানদার ব্যক্তি তে তান ধারণ হইল মুসলমানে মিশা মাথইন না তে আমরা মুসলমান হলে মিশা মাতি না কোন জায়গায় মাঝে মাঝে মাতি বলা না হয় মাঝে মাঝে মাত না মাতিতাম না মাঝে মাঝেও না চেষ্টা করতাম মিশাটা ছাড়ার মিশা মাত গুণা কবিরা বড় খারাপ গুণা আমরা বুঝি না দড়াত দি মিশা মাতি দিই একটা বেচান্সে একটা হইতে আসলা বলে দলেশ্বর হই দিছুন 5 গ্রাম ইগু দুসরা মাত মুখে দিয়াই গেছে বেকিয়ালে তবু আস্তাগফিরুল্লাহ হরিতা বলে বেকিয়ালে হই দিছে একটা ওদের স্ব ইচ্ছা যে মিশা মাত যেটা গুনাহ কবিরা মিশা মাত যদি মাতইন হর গুনাহ করতে পারবো মিশা মাতিলে সে গুনাহ বেশি জীবনে করতে পারবো কারণ এতাকছে ঘরের বিবিয়ে কইলা বলে অত দেরি কেন আইজ রাত তাইন গেছলা গিয়ে একদিকে বেড়ানিত ঘরের বিবির কাছ থাকি বাঁচি যাইতাও সময় হইলা অমুক জায়গাত গেছলাম হালেকে অমুক জায়গাত নাই ও মিশা মাতিছন গতিতে বিবির কাছ থাকি বাঁচি গেছন কিন্তু তার মধ্যে একটা মিশা মাত আই গেছে গিয়া ও মিশা মাতটা আনলকে বলে আল্লাহর বন্দায় ডরাইছই না গুনার কাজ বলিয়া এর লাগে সারা জীবন খালি এইভাবে মিশা মাতিয়া যাইতে পারবা ইলা কোনো মিশা মাত হইতে পারে না পঞ্চায়েত হইতে পারে মিশা মাত গুনাহ কবিরা বড় গুনাহ যারা মাতিবা জীবনের মধ্যে মিশা মাত আল্লাহর বন্দেগানের আর কলবর মধ্যে দিলর মধ্যে একটা দাগ বইজা খালো দাগ মাটিতে মাটিতে এমন দাগ বয় কলবর মধ্যে এমন একটা বেমার হয় যেটার কারণে এই কলব কোনো বালা ইবাদত বন্দেগি আর করতে দিত নাই কারণ কলবিটা একবারে মরি যাইব বেমারি হয়ে যাইব গিয়া তখন মিশা মাত মারতে জিন্দগির মধ্যে সে পরোয়া করতো নাই যেসা সময় যেসা জাগাত যেসার লগে সে মিশা মাত মাতিতে পারব এর জন্য মিশা মাত ছাড়ার চেষ্টা করতাম মোল্লা জীবনে কইলা ই যে ব্যক্তি এই ব্যক্তি তো মুসলমান মুসলমানে তো জানি মিশা মাতে না কত পাক্কা ইমানদার ব্যক্তি বুধবাইত্রানি যার জন্য আল্লাহর বন্দেগান খালা ব্যক্তি হইলা হজরতে বিলাল একজন হইলা হজরতে মুহজিদ 3 নম্বর ব্যক্তি হইলা গেল লোকমান হাকিম লোকমান হাকিম যে ব্যক্তি তফসিরের মধ্যে লেখছেন এমন ব্যক্তি যে ব্যক্তি মানুষ বাট্টি মানুষ আসলা খালো মানুষ আসলো টুট বড় বড় আসলো নাক এগু লম্বা আসলো দেখতে তেমন সুন্দর নাই লোকমান হাকিম আল্লাহর মায়ার বন্দা কিভাবে বঞ্চর একমাত্র আল্লাহর জাতরে স্মরণ করছেন ইয়াদ করছেন আল্লাহর মায়ার এক বন্দা তফসিরে বিভিন্ন দেখছি ইখতিলাফ আনছন কেউ কইছেন ওলি কেউ কইছেন বলে নবী হিসাবে আসলা তবে নবী নাই এই আল্লাহর মায়ার এক আবিদ এবং ওলি আল্লাহ আসলাম আল্লাহর এক আবিদ আসলা আল্লাহর এক আবিদ আসলে ইবাদত করনেওয়ালা ওলা ইবাদত করছেন জিন্দগিতে যে ইবাদত করতে করতে ওলা আল্লাহর মায়ার বন্দা বঞ্চন যেটা যেটা কইছেন আল্লাহ কবুল করছে তাই যেটা নসিহত করছেন সব আল্লাহ মানি লাইছে লোকমান হাকিমের একজন উস্তাদ ছিলাম উস্তাদে উঠি একদিন কইলা ওয়া লোকমান তুমি বহুত জ্ঞানী একজন ব্যক্তি তোমার কাছ থেকে আজকে একটা জিনিস জানতে চাই লোকমান চাই সবচাইতে শরীরের মধ্যে নিকৃষ্টতম শরীরের অংশ কোনখান সবচাইতে শরীরের মধ্যে ভালো শরীরের ভালো অংশ কোন জায়গাটা তখন তাই দেখাইতে গিয়া লোকমান হাকিমে একটা বকরি জবে করছ জবে করিয়া ওটার খলিজা দেন দিল খলিজা যেটা ওটা নিয়া দিয়া কইলা বলে উস্তাদ সবচাইতে নিকৃষ্ট ইয়া তাকছে গিয়া শরীরের মধ্যে ও মাংসর টুকরা তাই বুঝলাম বুঝিয়া বলে আচ্ছা তে আবার কৌসাইন সবটা কি বালা কোন অংশ শরীরের মধ্যে ও সময় লোকমান হাকিমে আবার দিল কলিজা দিলা দিয়া কইলা দিল দিয়া কইলা ও টুকরো হইল সবচাইতে বালা আচ্ছা রে বা লোকমান বুঝলাম না তোমার
দুইখান খতা দেখলাম একই হয়ে যায় গিয়া। খতার দোকান কিন্তু মাতে খান, খতার দোকান জিনিস একটা। তুমি কইলা বালা এবং খারাপ কইলা জিনিস তো একটা, এক দিল খিলা বালা হয় খারাপ হয়। ওই সময় লোকমান হাকিমে বুঝাইলা কইলা উস্তাদ মানুষের যখন দিল ইকান একবারে খারাপ হয়ে যাইব তখন গোটা অঙ্গ গোটা শরীর খারাপ হয়ে যাইব। আসল ও টুকরোখান হইয়া থাকছে গিয়া মানুষের আসল। ও দিল ওখান ভালো হইলে গোটা শরীর বালা, আর দিল যখন খারাপ হয়ে যাইব মানুষের গোটা শরীর খারাপ হয়ে যায়, গোটা অঙ্গ তার মানুষের খারাপ হয়ে যায়। লোকমান হাকিমে জানাইন যখন মানুষের দিল বেমার আসি যায়, দিল এমন একটা বেমার পয়দা হইব তখন মানুষ সে ভালো চৌকে সে চাইতো নাই, মানুষ সে ভালো পরামর্শ দেওয়া সে যাইতো নাই, মানুষের গিবত গিল্লা নিন্দা করার থাকব। আর যেই দিন মানুষের দিল ভালো হয়ে যাইব সব মানুষ সে ভালো হইব। একদিন আল্লাহর রসুলের কাছে তিনজন ব্যক্তি একাধারে তশরিফানজন সাহাবায়ে কেরাম মহল নিকটে বসছেন। হঠাৎ দেখুন একজন ব্যক্তি আসি আল্লাহর রসুলটা জানান, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে আসছি, দুনিয়ার জমিন সারা মানুষ হয়ে গেছেন গিয়া বেঈমান। কিতা কইলা? সারা মানুষ বেঈমান দুনিয়াত। নবীজি কইলা আমিন, কইলা ও আমি সমর্থন করি। আরেকজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মোটামুটি অর্ধেক মানুষ ইমানদার আছেন, অর্ধেক মানুষ বেঈমান। আল্লাহর রসুলের তাও কইলা আমিন। আরেকজন ব্যক্তি কইলা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে সারা মানুষ ইমানদার আছেন আর আমি একজন মানুষ বেঈমান, আমার এখনো ইমানটা পূর্ণ হইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবা। তিনজনের কথার উপরে রাসূলুল্লাহ সমর্থন করলা। তিন ব্যক্তি রাসূলুল্লাহর সম্মুখ থেকে চলিয়া গেলাম। যাওয়ার পরে আল্লাহর রসুল ডে সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, তিনটা কথার মধ্যে তিনটা কথার মধ্যে আপনি সমর্থন করলা। আল্লাহর রসুলে ফরমান, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, হালেকে এই ব্যক্তির ভিতরে সামান্যতম ঈমান নাই। তাই সারা রে দেখরা বেঈমানের চৌকে হলা না, দুনিয়ার সারা মানুষ বেঈমান কইত্রা, আসলে তান ভিতরে ইমান নাই কইত্রা সারা মানুষ বেঈমান। খালা চশমা লাগাইলে দুনিয়া আন্দার দেখা যায় না কইত্রা। হয় এতে দুনিয়ার কোনো দোষ নেই, দুনিয়া কেন আন্দাই রয়ে গেছি না, আমার চশমা লাগাইছি খালা, এখন আমি কইতাম না এই আস্তা দুনিয়া আন্দার খালা হয়ে গেছি। দুনিয়া জায়গাতো আছে, দুনিয়া ভরসা আছে, এখন চশমায় খালা করছে, চশমায় চকুর ভাবার কমাই দিছে, খালা বানাই দিছে। দুই শৈল গিয়ে আমার চকুর চশমা লাগাইছে। এর লাগে বিশেষ করে এই ব্যক্তির বিলকুল ইমান নাই, গতিকে দুনিয়ার মানুষ সারা দেখার বেঈমান। আর যে ব্যক্তি কইছে অর্ধেক ইমান অর্ধেক বেঈমান, এই ব্যক্তির অর্ধেক ইমান আছে আর অর্ধেক মানুষ বেঈমান ওখানে রয়ে গেছে। আর যে ব্যক্তি কইছে সারা মানুষ ইয়া তাকসন গিয়া ইমানদার আমি বেঈমান, এই ব্যক্তি পূর্ণ ইমানদার। এই মানুষে দুনিয়ার সারা মানুষরে বালা চৌকে দেখের, বালাই হালতে দেখের, এর লাগি সে মনে করে সবটা কি বড় বেঈমান, আলেকে সে কিন্তু বেঈমান না, ইমানদার। এর লাগি বাবা আমরার জমিনও কিছু মানুষে কোনো সময় কন দুনিয়া চলতা কিলা সারা মানুষ বেঈমান হয়ে গেছেন। বাইরে যে যে বেঈমানি করেন তারে আপনি নফরত করেন, ফাললে আপনি বুঝান নসিহত করেন, এতে আপনি সারা মানুষে জমিনও বেঈমান হইয়া গালি দিতাম না। সারা মানুষ বাদ নাই, যেই দিন দুনিয়ার সারা মানুষ ইসলাম তাকি বাইর হয়ে যাবা, গুনার দিকে অগ্রসর হয়ে যাবা, এক মানুষ রইব ইমানদার, জমিন এই দিন দুনিয়া কায়েম হয়ে যাইব গিয়া। এখনো জমিন বালা মানুষ আসন, এখনো জমিন ইমানদার মানুষ আসন, গতিকে জমিন এখনো জমিন ঠিকই আছি। যেদিন সারা হয়ে যাবা জমিনটা কি ইমান ছাড়া, এদিন আর দুনিয়াও রইতো না, দুনিয়া আস্তে আস্তে ধ্বংসর হতে যাইব গিয়া। এর লাগে এই কথাখান আমরা হইতাম না। আমি মনে করতাম সব বালা, আমি নিজে খারাপ ছোট মানুষ, আমি সবটা কি নিকৃষ্ট মানুষ। যেই দিন ওখান দিল আইজিব, কলব আইজিব, ও দিন তাকি মনে করবো আমি বাক্কা আল্লাহর সঠিক এক রাস্তাত আগুয়াই গেছি গিয়া। ও ওখান সবসময় দিল আপনার আমার থাকতো। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া সেই লোকমান হাকিমে তার একটা ছেলে আসলো, ছেলের জীবনে নসিহত করছেন, কয়েকটা নসিহত করছেন, এর মধ্যে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি আলোচনা করতে যাই।
আমরা প্রত্যেক গার্জেন টকলে সন্তান আদি অকলের এইভাবে নসিহত করতে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান হাকিমে তান ছেলের নসিহত করছো, ন বাবা নামাজ তুমি জীবনে কায়েম করো। ইয়া বুনাইয়া, ও আমার বেটা, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। এর জন্য প্রত্যেক গার্জেন টকলে আল্লাহর কাছ থাকিও বাসিদা প্রত্যেকে যার যারই সন্তান অকলরে নামাজের আদেশ দেখুয়া আপনার সন্তান ডে নামাজ পড়ার জন্য আদেশ করো। বিলকুল যদি কন্যা আমার ছেলে খারাপ পাইলি বাবা দেয়ার পয়সা দিত নাই, ওখান মনে হইতুন কিলা কইতাম নমাজের কথা, হুয়া গিয়া আজল গিয়া চেন্নাই দিয়ে কত পয়সা আনছি, যদি বাদে পয়সা দেওয়া বন্ধ করলে চিন্তা যদি আইয়া খোয়া যায় না। না ইকান কইতে ইকরা আপনার উপরে আমার উপরে হক, আমার উপরে আপনার উপরে হক না কইলে দায়ী কিয়ামতর দিন। আমি গার্জেন্ট, আমি জিম্মাদার, কইতে কইতে বুঝাইতে বুঝাইতে যদি হয় না অন্য ব্যবস্থার যাইতাম। আওলাদরে প্রথমে কইতা বাবা নামাজ কায়েম করম, আবো পড়েন না, বারবার হোক্কা বাবা আপনি নমাজ কায়েম করো, কর না। কিন্তু জানিয়া রাখবা আমরার দেশ কিছু মা বই নখলে কোনো সময় বাচ্চাইন তরে মারেন। স্কুলও গেছল রাস্তাত বাগাবাগি করছে, মসজিদও গেছল বাগাবাগি করছে, খরইন নিনানা। বাচ্চার খাওয়ার বেলায় মায় কোনো সময় কি করেন, বাচ্চার খাওয়ার মধ্যে মারামারি করেন, বড় দূষণীয় খাস, বড় খারাপ খাস। এর লাগে মহিলাকলে কোনো দিন বাচ্চাইন তরে খাওয়ার বেলায় মারতায় না। এর লাগে বাচ্চায় কোনো সময় মুখ তাকি বাতর খামড় ছাড়িয়া দুঃখ প্রকাশ করব, খান দিব, কইবরে মায় আজকে আমারে খাওয়ার বেলায় মারলা, বাবায় খাওয়ার বেলায় মারলাম। কোনো হাইওয়ান ডিপ খাওয়ার বেলায় তারে দুঃখ দিতায় না, কারণ থাকছে আল্লাহ খান সবচাইতে বড় অভিশাপ আর দুঃখ জমিন হইতে পারে না। এর লাগে খেওরের এখান কথা কইতে সময় খাওয়ার বেলায় হইতে না। খাওয়ার বেলায় যদি তার মনে চোট লাগি যায়, দুঃখ লাগি যায়, এর তাকি জমিনও বড় দুঃখ আর হইতে পারে না। সব থেকে বড় দুঃখ লাগে না পঞ্চায়েত আজ গেলা আপনি দরবার ফুড়ির বাড়ি আশা করি খাওয়াত বইছেন, বিয়াই একটা দুঃখ তুলি দিছেন, কইছেন বিয়াই খাক এক গপ করি আপনার ফুড়ি গিয়ে বড় সাথা বাপর মুখিদের বা থামাই মনে করছেন, হ্যাঁ আর বা থামাইতো না, শেষ ওই একবারে দেখো বাদে যার না দেখবা বা বুঝেছেন। ইলা হইতা না, খাওয়ার বেলায় হাসি ফুর্তি খুশি করতা, কোনো ব্যবহার দুঃখ কইবার, কোনো শাস্তি দেওয়ার আওলাদরে অন্য সময় দিতাম। বাবায় ঠিক তেমনি ভাবে ওলা কোনো আওলাদরে খাওয়ার বেলায় মারতায় না, দমক দিতায় না, কিন্তু ওখান কইতায় পারো বলে তুমি আমার কথা শোনো না রে বাবা, তুমি আমার আর সালর তলে তোমার রাখতাম না, জায়গা দিতাম না। এইভাবে ডর দেখাইতে পারো, ডরাইতে পারে বলে খার বাড়ি কতদিন গিয়া রইম, এইভাবে সে ডরাইব। যার জন্য আল্লাহকে বাস্তে খাবার বেলায় কোনো সময় আমরা এইভাবে দুর্ব্যবহার করতাম না। আর এক জিনিস খেয়াল করবা, বাচ্চাইন তরে ঘুম থাকি জাগাইতে সময় আস্তে আস্তে জাগাইবা, এটা কিন্তু বাচ্চার ব্রেইন এফেক্ট হয়। ঘুম থেকে উঠে নাকি গিয়াও মাল্লা ডান্ডা, বুঝেছেন, গিয়াও মাল্লা ডান্ডা, কিবা তো দমক, কিবা তো ধাক্কা, আস্তে আস্তে শরীরের নাড়া দিয়া বা ভাত সামান্য আস্তে আস্তে, কিবা তো মাথাত আস্তে আস্তে হাত দিয়ে তারে যে কোনো মানুষের, বিশেষ করে বাচ্চান্তর ইতার থেকে ব্রেইনও এফেক্ট হয়। ইতার থেকে কীটা হয়, ব্রেইনও এফেক্ট হয়। মানুষ যখন ঘুমায় ব্রেইনটা ফ্রেশ থাকে, এই সময় ধাক্কা দিতে হয় না, ইতার থেকে ব্রেইনও এফেক্ট হয়। কোনো সময় আমরা ইলা ধাক্কা দিতাম না, খাওয়ার বেলায় দুঃখ দিতাম। এর লাগি আপনার ছেলেরে আপনি নসিহত করেন, নমাজের আদেশ করেন। আপনিও নমাজ পড়াইতে, আপনার আওলাদরে নমাজ পড়াইতে, আপনার মেয়েরে নমাজ পড়াইতে, আপনার স্ত্রীরে নমাজের জন্য আপনি আদেশ দিতাম। আপনি আদেশ দিতে দিতে ইলা যখন দিছন আপো ছেলে নমাজ পড়েন না, হক্কা বাবা রে তুমি যে তার রুজি রোজগার হড্ডায়, ইটা আমার খাইতাম মনে সার না, একবারে খাইতাম না কইবার খাম নাই, মনে সার না, বুঝাইছেন। আওলাদর মনত তখন চোট লাগবে, দেখ রাই না আমি রুজি করি আর নমাজ না পড়াই, বাপে কইতে তার রুজিটা খাইতা বেশতান পছন্দ না, মনে সার না, আল্লাহর দই নমাজ পড়ি আমার বাপ বেজার হয়েছিবা। ও সে যদি বুঝরা যদি হয়, আর যদি হ লাইনের যদি হবে খাইলে কাকুয়া না খাইলে নাই, নমাজ পড়তাম নাই নাই আর তান্ডে খাওয়াইতাম না, বুঝাইছেন। ইলা যদি কোনো আওলাদে করেন, তে আওলাদ জানবা দোয়াত থাকি মহরুম হইবা। যার জন্য ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার, আপনার সন্তানকে আদেশ করনো বা জমিনে যতদিন চলবায়
তুমি মানুষরে ভালো আদেশ দিবা, কোনোদিন খারাপ আদেশ মানুষরে দিও না। আর মানুষরে খারাপ রাস্তার থাকি বিরত রাখিও। এর লাগে জমিন যত সময় পারি আমরা বালা উপদেশ মানুষে দেওয়ার চেষ্টা করতাম, বালা বুদ্ধি দেওয়ার চেষ্টা করতাম। আল্লাহর বান্দেগান এই ধরনের বুদ্ধিমান মানুষগুলোর দ্বারা আমরা যাওয়ার চেষ্টা করতাম। কোনো সময় বুদ্ধিমান মানুষের দ্বারা যাওয়ার আমরা কিতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতা। মুরব্বীগুলোর দ্বারা গেলে ফুরানা মাত মিলে মিলেন না পঞ্চায়েত মাত মিলে। যুবক ভাইয়ান জীবনে খেয়াল করেন, দিন এবং রাত্রির মধ্যে 24টা ঘন্টা আছে। আপনার কাজ কাম ব্যবসা বাণিজ্য দিন বেলা কাটি যায়, রাত্রে আসার পরে খালি মোবাইল নিয়ে বাইরে ব্যস্ততা থাকবা না। একটা টাইমে তুমি আল্লাহর জিকিরের মধ্যে অগ্রসর। তুমি আগে আল্লাহ রাজি করো, খুশ করো, দেখবা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদের অভাব হইতো নাই। ধন সম্পদ টাকা পয়সা দেনেওয়ালা আল্লাহ। মোবাইলটা একটু কন্ট্রোল করেন। একটা সময় তোমার মার কাছে সময় দিন, বাবার কাছে সময় দিন। বাবার লগে সুন্দর সুন্দর কথা কও, বাবা গেছলাম অমুক জায়গাত ও জিনিস দেখলাম। মার সঙ্গে কথা কও, তখন মা বাবার মনো আনন্দ আইবা, ওলাদ তোমার জন্য দোয়া করবা। যাই হোক, আমার ছেলেটা কিছু গল্প করেন, কথাবার্তা করেন। একটা সময় প্রতিদিন পারো না, সপ্তাহে বেলা একদিন মা বাবা নিয়ে গল্প করো, ফুরা না গফ তুলে। বাবা আপনার বাপ কিলা আসলা দাদা, এটা জিগাইতেন না পঞ্চায়েত ইলা আসুন, দাদার নামও জানেন না। জি না জি না, মনো গেছে গেছো, ঠিক আছে, দাদার নামও জানেন না। বাবা আপনার দাদার নাম কিতা আসলো? জিকাব আপনার বাবায় কিতা কষলা? আমার দাদায়। বলে আমার বাবায় ওতা করছন, বলে তোমার দাদায় ওতা করছন, ওতা করছন। অন্য বাড়ি আসলো, অমুক জায়গাত আসলো, ডুলি আইসি রে বাবা, ও কারণে আমি ডুলি আইসি। এটা সব আমরার জানা দরকার। আমরার পূর্বপুরুষ কিলা আসলা, কিভাবে চলছেন, ওতা জানলে অভিজ্ঞতা হয়। আমি একবার ধন সম্পদ আল্লাহ চিনাইয়া নিতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, শরীরের শক্তি আছে, পাওয়ার, এমন এক বেমার আল্লাহ দিব। শরীরের পাওয়ার হইতা কি হয়ে যাইব, এমন শক্তি আছে, পাওয়ার আছে। ফাও দি মানুষের লাত মারি দিয়ার এমন অ্যাক্সিডেন্ট হইব, বাইরে ফাও ডাক্তরে খাটিয়া ফেলাইব। এমন হাত দিয়া বাদ কাম করিয়ার হাত আপনার ডাক্তরে খাটিয়া ফেলাইতে পারে। ইলে একটা ঘটনা হয়েছে, জানি না কোন কারণেই বন্দার সরগুলার জমিনও একবার সুপারে খুব স্পিডে ব্রেক মারছে, আর সুপারর সাইডে দিওয়ালা হাত বার করা আসলো, আর গ্লাস এখানোর হয়তো মুড়ি বেশি দাঁড় আসলো, কড়া ব্রেক মারছে, আর স্পিডে গ্লাসে বেটার হাত খাটিয়া ফেলাই দিছি। 2011 ইংরেজি, মনে হয় 11, 10 বা 11 ইংরেজি। খুব সুন্দর মানুষ। ফয়লা বেটায় বুঝছে না, গ্লাসে যেন হাত খাটিয়ে নিচে গিয়েও জায়গা খাটিস, খনির উপরে আর ফনার মাঝখানো। বেটা বুঝছেও না, ওলা ইশারা কাটিছে স্পিডে, তো খুব স্পিডে মানে ব্রেক মারছে সুপারে। ও সরগুলাত ঘটনা হয়েছে, বাগবাড়ির মানুষ। আর বেটার হাতটা কিভাবে খাটিয়া গেছে বুঝছে না, আখতা বুঝবাইছে, যন্ত্রণা সাইয়া দেখা হাত নাই। যেমনে শিখ দিছে গাড়ি, যেমনে শিখ দিছে, শিকল লগে সুপার থামাইছেন, দেখুন হাসাও মানছর বেটার হাত নাই। আর হাফ গেঞ্জি আসলো না, শার্ট উঠ থাকলে টিকিল ওজন শর্ট শার্ট একটা লাগাই না সারায়। জিও জিও শর্ট গেঞ্জি আসলো, আর তো জায়গা খাটি নিস। আজ পর্যন্ত আসনি ভদ্রলোক, বিবাহ হয়েছে, গরিব গরর এক মেয়ানিয়া দিছ না, ওগুলো তো ফুড়ি দিব নি, ডাইনাত না হয়ে দিবনি না। কিন্তু ছেলেটা বড় সুন্দর আমার দেখা। আল্লাহর কি কুদরত কেন জানি না, সুপারের গ্লাসে হাত খাটিয়া নিচে ফেলাই দিল। বেটা চিৎকার দিছে, হইতে পারে না, হাড্ডি পর্যন্ত খাটিয়া গেল গো। কি জাত পাওয়ারের গ্লাস, হয়তো এখানে বাঙ্গা আসলো বা খাটা আসলো, খেয়াল করছে না। আর খুব চাপ দিছে, যার কারণে চাপল লাগে বেটার হাত খাটিয়া গেল গিয়া। বাবা এর লাগে হইতাম পারতাম না বাইরে, জীবনে হার কোন সময় কি অঘটন ঘটব, জীবনে ফখর করা জীবনে বালা নাই। সুন্দরের বড়াই দেখায় এক গুরো মানুষে, কিছু কিছু মহিলা সৌন্দর্যর বড়াই দেখায়। আল্লাহকে ওয়াস্তে আপনার সৌন্দর্যর ফখর আপনি জীবনে দেখাইবা না। আমাদের দেশে কিছু জায়গা শোনা যায়, মাঝে মধ্যে পাওয়া যায়, কিছু মহিলা হলে আবার স্যান্ডেল দিয়া বুঝিন পুরুষ হলরে বাড়িয়াইলাই, স্যান্ডেল দেখাইলেন গোলা বাবা। হ্যাঁ, স্যান্ডেল দেখাইছেন, স্যান্ডেল দি জুতা দি বাড়িয়াইছেন, একদিন না একদিন সেই বিচার আপনার একদিন আল্লাহ করব। নিষ্ফায়ের নিচের জিনিস দিয়া যেন আপনি এইভাবে মানুষের উপর অত্যাচার করলা। আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া জমিনের মধ্যে কখনো ফখর আমরা দেখাইতাম না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
তারপরে আবার আল্লাহ জানায় ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় ওরে আল্লাহর বান্দেগান জানিয়া রাখা, বিশেষ করিয়া আল্লাহ এখন জমিনত যা কিচ্ছু করবা সব কিচ্ছু মধ্যম গতি তুমি ধারণ করিয়া চলিও। কুলক গ্লাস না করলে সাউন্ড হইতো না, হয় এখান না করলে সাউন্ড বিলকুল হইতো না। জমিনত যা কিচ্ছু করবো সবটা আমরা মধ্যম হইতো, সবটা কিত হইতো মধ্যম হইতো। দেখুন জানি বেশ কুটুমালা লাগলে বেড়া লাগে, লাগেন না না? আর একেবারে কম হইল মানুষে খারাপ পায়, মোটামুটি বন্ধুত্ব রাখন, মোটামুটি সম্পর্ক রাখ হয়। পরে আল্লাহর বন্দেগানের লাগি জীবনে আপনার আমার সম্পর্কর দরকার আছে, শিলা রহমির দরকার আছে। শিলা রহমি না থাকলে মানুষের জমিনও কোনো সমাজও মূল্য থাকে না। এক বাড়ির মানুষ মনে করকা, একজন বা এক বাড়ির মানুষ লাগা বাড়ির মানুষের লগে বিলকুল সম্পর্ক নাই, ই বাড়ির মানুষের মানুষ অবহেলা করবাই না রাখন চাই। আজকেও বাড়ির মানুষ আমরা বসবাস করি আর লাগা বাড়ি মুরুক আইছি, আইয়ালে বাড়ি মারিতাম না, মুরুকি গো হায়ওয়ান গো হাদাইয়া দিতা। বেশি সাতাইলে মালিক রে কা বলে তোমা তানোর মুরুগো ধরিয়া রাখো, তোমা তানোর আঁশ ধরিয়া রাখো, ছাগল গরু কন্ট্রোলে রাখো। আমার বাড়ির ক্ষতি ওর এইভাবে আপনি সুন্দর করিয়া বুঝাকুয়া। আর যে যে পশু পালিবা, পশু পালিতে সময় একটু কন্ট্রোলে পশু পালিতা, নতুবা খালি দরবার আইব, মানুষের খালি গাইল খাইবা। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা শিলা রহমিটা থাকা আমাদের দরকার। প্রতিবেশী মানুষের লাগি লাগালাগি থাকতো না, দুশ্মনীটা তা রাখার চেষ্টা করতাম না, মোটামুটি একটা সম্পর্ক জীবনে রাখার চেষ্টা করতাম। বেশ সম্পর্ক হইলে আবার কোনো সময় বেড়া খাইলাই, আর বেশ কম হইলে আবার বেড়া খায়। এর লাগে আপনি একদিন বিপদগ্রস্ত হইবা, আপনার প্রতিবেশী মানুষের সাহায্য করতা নাই। লাগা বাড়ির মানুষের যদি আপনি সাতাইন, প্রতিবেশী মানুষ হিন্দু হোক চাই মুসলমান হোক, এটা আমার নবীজির উপদেশ থাকি ১৫০০ বছর আগে আল্লাহর রসুলে ঘোষণা দিয়া গেছেন। তোমার প্রতিবেশী মানুষ যদি ইহুদি হয়, তোমার প্রতিবেশী মানুষ যদি মুশরিক হয়, সে যদি ঈমান যদি আনে না, গ্রহণ করে না, কিন্তু সে ইসলাম ধর্ম মানছে না, তবে তার লাগি তুমি দুর্ব্যবহার করিও না, জীবনে তার সঙ্গে ভালো ব্যবহার করার তোমার জীবনে চেষ্টা করিও। যা পারো তুমি তারে খাওয়াইও। বুখারী শরীফের হাদিস, আইয়ুল ইসলামি খাইরুন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে ভালো কোন জিনিস? আল্লাহর রাসূলে ফরমান, কালা তুতিমুত তুআম, মানুষরে খাওয়ানি। মানুষরে খাওয়ানি যেটা মেহমান নওয়াজি করা, এটা ইসলামের মধ্যে বড় ভালো কাম। আমার নবী ফরমায়, মানুষ তোমার কাছে আসবো, বাড়ির মধ্যে আসার পরে তার একবারে তুমি খালি মুখে বিদায় দিও না, যেটা পারো মেহমানদারি করি, ওইটা নবীর সুন্নত। খাওয়াইলে একজনের প্রশংসা করবই না, আমার লাগে দোয়া করবই না। মানুষরে যা পারেন মাঝে মধ্যে এতে কইয়ান না প্রত্যেক দিন খাওয়াইতা উগার খাইত করলি তাইলা না, প্রত্যেক দিন খাওয়াইতা প্রত্যেক মাস হইলা নাই। যতটুক সম্ভব বাড়ির মধ্যে একজন গ্রামের মানুষ আসছে, সে আপনার জন্য মেহমান মনে করিয়া চা পান খাওয়াইছন, শরবত খাওয়াইছন। ইলা কোনো মহিলা হল গ্রামের মধ্যে মারা গেলে মানুষে খালি খান্দন আফসোস করন, খান্দি খান্দি জানাজা যায়। ইলা মহিলা মরলে খান্দন নানি, আরে বাউ বাড়ি এক বেটি আসলো, একদিন গিয়া কিচ্ছু আনা খাইয়াইতাম পারছি না, কইবাই না বলছে। আর কোনো বাড়ি আছে বইতে বইতে গুয়াও বার হইতো না, ইলাও আছে না, ইলাও আছে। এর লাগে আল্লাহর বন্দেগান, যে বাড়ির মহিলা জীবনে মেহমান নওয়াজি করবা, চা নাস্তা যতটুকু সম্ভব খাওয়াইবা। স্বামীর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। স্বামীর সম্মান মর্যাদা বাড়ে ও মহিলার কারণে, যে মহিলা পর্দা করবা, আর যে মহিলা সুন্দর করিয়া মেহমান নওয়াজি করবা, আর যে মহিলা গড় বাড়ি সুন্দর করিয়া সাজাইয়া রাখবা, এই মহিলার সম্মানও বাড়ে, স্বামীরও সম্মান জমিনও বাড়ে। মানুষ গিয়া কইবা বাড়িটা বড় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখিয়ার, এই ঘরের মহিলা নিশ্চয় বালা, এই ঘরের মহিলা দেখিয়ার মেহমান নওয়াজি বড় সুন্দর করে করছেন, বালা মানুষের কোন মেয়ে হইবা, হইবাই না না যায়। এই মহিলা দেখলাম
মহিলাটা নিশ্চয় দেখছি, কোনোদিন বেপর্দাসী হালতে দেখছি না। এইভাবে মানুষের জীবনে প্রশংসা করবা। এর লাগি মা বোন হলে যতটুকু সম্ভব মেহমান নওয়াজি করেন। স্বামীর সম্মান ইজ্জত আল্লাহ জমিনও আল্লাহ বাড়াইবা, মানুষে দেখবা সম্মানী হইবা। যার জন্য আল্লাহর বন্দেগানে দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো, যতটুকু সম্ভব আপনার আমার মেহমানদারি করার চেষ্টা করতাম। মেহমানদারি হইতে খালি কান্নায় বলে এনামুল অকসা ভাই সন্তানরে নিয়ে বেশ করি খাওয়াইলাই, ই কান্দা। এটাও মেহমানদারি, ঠিক আছে। মেহমানদারিও লাগা বাড়ির মানুষ হয়েছ, লাগা গ্রামের মানুষ হয়েছে। চাও হমক বেশক সুপারি ভান শরবত যেতাও একটা খাওয়ানি, এটা আপনার আমার গড় জারি থাকতো। একবারে খালি মুখে বইয়ে বিদায় দিতাম না। এটা খাওয়াইলে আল্লাহ রিজকও বরকত দে, সুবহানাল্লাহ। মানুষরে খাওয়াইলে আল্লাহ রিজকও বরকত দে, খেয়াল করবা। আর একবারে যদি টাইট করিলাই সে সকলতে আল্লাহ টাইট করবো। আল্লাহ কইবা এরে দিয়া কিতা করতাম, এ তো খাওয়ায় না রে। মানুষরে বিলকুল দাওয়াত খাওয়ায় না, লাগা হকিরেও দে না, দড়ো মানুষ এরে আর না আস্তে আস্তে আঠাইলে। যার জন্য আল্লাহর বন্দেগানের লাগি আমি যে আলোচনা করলাম, জমিনে সব কিছু মধ্যম করা বালা। যেমন খাইতে সময় মধ্যম খাইবা। মৌলানা আহমদ আলী সাহেব প্রায় জায়গাত দেখছি বক্তব্য দে, এটা বিজ্ঞানে কইছে আর আমার নবীও হইয়া গেছেন, নবীজির সুন্নত। আমার নবী ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন, খাবার বেলায় তুমি এক অংশ পেটের মধ্যে খানি বুক লইয়া মানে খালি লইয়া উঠিও, বড় বেমার হইতো না, অশান্তি হইতে নাই। আমরা কোনো সময় ওলা খাই, খাইতে খাইতে গলা তাই ওলা খাই না বলছো, খাইতে আর মাঝে বেল্ট কুলডা বুঝেছিল ফাট দিলা ফুলটা ইলো হওয়া যায়। বিয়া বাড়ি গেলে ইয়ং এক গুলো বইয়ান দেখা যায় পয়লা বেল্ট খুলো। আমি একদম দেখছি, বুঝেছি ইয়া আল্লাহ খাইতে রে ভাই খাও, বুঝেছেন। খাইতে সময় একটু লউজ রাখিও, একটু লউজ রাখিও, পেটের মধ্যে খানির অংশটা চূড়া কম রাখিও, আরাম পাইবা। বড় কোনো বেমার হইতো না, ওভারফ্লো মারতো না, বড় বেমার হইতো না। একটা অংশ কম খাইয়া ঘুমাইবা, জীবনে ফায়দা পাইবা, শরীরের উপকার। কম খাইলে যেন স্বাস্থ্য কমি যাবে ভুল। আর বালা শরীরের লাগে উপকার কম খাইলে, একটু কম খাইয়া উঠার চেষ্টা করবা। কম খাইলে বালা, বেশ খাইলে ক্ষতি, আবার এখানে কম খাইলে ক্ষতি। মধ্যমভাবে খাওয়ার চেষ্টা করো। বেশ ঘুমাইলে ক্ষতি, মানুষে আলিয়া হইব। আর একবারে ঘুমাইন নাতে জাগ্রত রইয়া আপনি মরি যাইবা, বেমারি হইবা, বুঝাইছেন না? বেশ ঘুমাইলে কইবা না আলিয়া রে ভাই। আমরা বাড়ি একজন সকালে 8টার আগে উঠই নাই না, আলিয়া আলিয়া কইতে কইতে নাম লাগি যাব আলিয়া, বুঝাইছেন? এর লাগে আলিয়ার কিচ্ছে গাছি আজকে আর কইয়ার না, সময় শেষ, সময় কম। যার কারণে বিশেষ করিয়া মাতর মাহাজিনে কেরাম এর লাগি সব জিনিস মধ্যম গতি ধারণ করা ভালো। আটিতে সমলা মধ্যম আটইন, রেইসে আটিলে দেখবা মানুষে কইবাই মানুষ কই যাইতো রে পাগল নি না কিতা, কইবাই না না কইতে। আর একবারে আস্তে আটিলে কইবা ওই দেখো কন্যা হড়াদের, কইবাই না না। এর লাগে সবটা মিডিয়াম, সব মিডিয়াম। খাফড়ওয়ালা মোটামুটি লাগাক্কা বেশ বালার দরকার নাই, আর একবারে নিম্ন স্তরেরও দরকার নাই। মিডিয়াম কাপড় লাগাক্কা আপনার সব দিকে বালা। বেশি হাই কোয়ালিটি বা বেশি দামি বেশি শকিনি যদি লাগাই মানুষে নিন্দা করেন। যে হক্কা একজন মনে করক্কা ওয়াই যাইছেন আপনার আর ওখানো, ইনু যদি এখন ওয়াই যায় চশমা ফাগড়ি গলা বাই যদি আরও এখন সুন্দর খালার, বুঝাইছেন আত গড়ি বেশ করে লাগাইয়া শু জুতা জাতা বা ক্লিপ খালি লাগাইয়া বোন যদি ফোন বা কত সময় চাইবা দেখি কব আইসলো বেটা এখন নবডন লইয়া, বুঝাইছে কই ভাই না কইছে বেশ হাসিলে মানুষ খারাপ পাই না কইছে। তো ইয়া আল্লাহ শাস্তে শাস্তে বেটা রাখছে না এখানে সারা আমারও চশমা হাসছে ডাক্তারে দিছে লাগাই দা কিছু ইটা বেড়াচারা করে আও কি করে কিতাব চাইতে সময় দেয় বাড়িক লেখাতে এখনও বাড়ি মারি ছোটো ছোটো আসিয়া দাদা, তবে দেই না কিছু সরমও করে হকমা, বুঝেছি চশমা কিছু সরমও করে আর কিছু আউ কিও করে। তবে বেমার হইলে লাগাইন জানি, ও আমার এক সাহেবে লাগাইছো, বেমার হয়ে গেলে ডাক্তারে কই দিলে লাগাইতা। আমারও কইছে 24 ঘন্টা দান নইলে 6 ঘন্টা 4 ঘন্টা রাখিও চকুত। ওই আমি কিতাব চাইতে আপনার তোর দোয়া লাগাই আমার টেবিলও থোয়া আছে, এর লাগে বেমার হইলে লাগাইন জানি। তবে আমি বুঝে কিছু আউ কি করে ও খুলো নমাজ পড়ো ও খুলো বেড়া ছাড়া লাগি যাবে ও কই চলি আর এমনি সব বালা লেখাত বাড়ি মারি দে ও লেখতে বা পড়িতে ও দেয়, বুঝাইছেন। কিন্তু একগুড়ে আসুন মানে বেহুদা জিরো লাগাইয়া খালি চলের খালি, হ্যাঁ বেহুদা খালি কয়েকদিন হোক খান কয়েকদিন হোক খান কয়েকদিন হোক খান, ওইটা হইলে খালি সুন্দর লাগিয়া। ফ্যাশন আনবার দরকার কিতা চশমার, একদিন দরকার হইব চশমা একদিন লাগাইবা, আনালি বেহুদা চশমা দেখি তৈ তখন, হ্যাঁ দরকার হইলে লাগাও, বেহুদা লাগাইয়া হুদা আরো
চকুর হওয়ার সময় লাভ নাই বুঝাইছো না হইবা বলে চকুর সেভ এটা তো বাইকও উঠিলে চকুর সেভ বলা নাই পঞ্চায়েত রৌদ্রত আপনার চকুর ক্ষতি করে ডে নাইট লাগাই কোনো অসুবিধা নাই কোনো সময় ক্ষতি করে ই ফ্যাশনও হাদা করে তো গিয়া লাভ নাই এটা বেশ ফ্যাশন মানুষে পালাও হয় না বুঝাইছে উপস্থিত মানুষ কব ঠিক আছে রে ফটো উটো তুলো আদে কইব ওই দেখো বিকি খালি বিকি যার নাই টিকি তার নানান বিকি হইব না কইছে এর লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দেখুয়া আমরা চলা চরিত্র ব্যবহার সুন্দর হইতো শিলা রহমি থাকতো প্রতিবেশীর লাগি সম্পর্ক থাকতো সবল লাগি সম্পর্ক ভালো রাখার জীবনে আমরা কি করতাম চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমার দিছেন ওখান চিন্তা করতাম পিছনের জিন্দগি যে পিছে কিলা আসলাম মার গর্বত এর বাদে কিলা মা বাবা লালন পালন করে বড় করলা এটা চিন্তা আমরা দিল রাখতাম আর আগে দিয়ে একদিন সারাই জমিন থেকে ছাড়িয়া যাইব গিয়া কবর বাস হয়ে যাব কবর যাওয়ার পরে আমরা কি হাল হইব ওখানে আমরা একটু দিলর মধ্যে রাখলে ইনশাল্লাহ ফায়দা হইব গুণার থাকি বাঁচতাম পারবো নেক আমল বেশি করে করার চেষ্টা করতাম আর জীবনে সবসময় খেয়াল করো কোয়া আমরা বিশেষ করে যুবক ভাইয়ার মানুষের লাগে সুসম্পর্ক রাখত মানুষের লাগে সম্পর্ক রাখত মুরব্বীগুলোর পাশে দাঁড়ায় আপনার জীবন উন্নত হইব জীবনে ফায়দা হইব কারণ মুরব্বীগুলোর কাছে গেলে মাত মিলে বালা বালা বুদ্ধি মিলে এরা বাদ বুদ্ধি কোনোদিন জলদি দিথা নাই এরার কাছে গেলে পুরানা মাত পাইবা জ্ঞানী মাত পাইবা বালা বালা জিনিস পাইবা আর মানুষের লাগে সম্পর্ক যাতে জমিনও বেশি থাকে বেশি হয়ে বাড়ে ওটা আমরা জীবনে চিন্তা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিয়ে সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ তাতে আইজবেন আমরা নাম কিতা ফখরুল ইসলাম সাহেব তার টাইম 8টায় কারেক্ট টাইম তাই না মানে ইনশাল্লাহ আইজিবা আমার হইছিল 8টা পর্যন্ত আমি আরও আগে উঠিতাম আসলাম আহমদ আলী সাহেব বয়ান বাক্কার সময় খড়টা ভাল লাগে হয় না ফরক একদিন আর আমি আইতে আমি আসলাম আইয়া বাক্কা আগে ফসি গেছি শোয়া 6টায় হ্যাঁ বয়ান খড়টা হিসাবে কিছু সময় গেছে গিয়া আমার টাইম আসলো আরও থোড়া আগে সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ধন্যবাদ।